হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভ্লগটা একটু অন্যরকম। আজকে আমি শেয়ার করছি আমার বার্থডে ভ্লগ। তো ডেটটা ছিল 24/11। তো ওই দিনে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল। বার্থডের দিনটাতে আমি সারাদিন কিভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, আর আমিও আমার মেমোরি হিসাবে এটাকে রেখে দেব। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। বার্থডের সকালেই শুরু হয়েছিল লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ দিয়ে। তো সেটাকে খাচ্ছিলাম সবাই মিলে বসে। স্পেশালি এটা বার্থডের জন্যই আজকে বানানো হয়েছিল। আমি ছোলার ডাল আর লুচি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য মা এটা সকালে করেছিল। আর যখন আমরা খাচ্ছিলাম তো সেই সময় অলরেডি রান্নার পর্ব সব শুরু হয়ে গেছিলো। তো এখানে দিদি আর বৌদি মিলে অলরেডি জোগাড় করা শুরু করে দিয়েছিল। তো আমাদের বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার ছিল, মানে ফ্যামিলি সবাই মিলেই আমরা এটা সেলিব্রেট করেছি, বাইরের কেউই নিমন্ত্রিত ছিল না। তো এখানে দেখো সমস্ত কিছু আয়োজন করা চলছিল। আর হ্যাঁ, আমাদের বাড়িতে না কাজ চলছে, তো সেই জন্য প্রচুর আওয়াজ হচ্ছিল। বাইরে দেখতেই পাচ্ছ তোমরা, মিস্ত্রিরা এসছিল। মানে আমাদের নিচেও আবার রেনোভেট করা হচ্ছে, পাশ দিয়ে ঘর তৈরি হচ্ছে আর উপরে দোতলাতেও হচ্ছে। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বার্থডের মেনুতে কী কী ছিল। পাবদা মাছ ছিল, কাতলা মাছ ছিল, এখানে 5 রকমের ভাজা হবে জন্য সেটা কেটে রাখা হয়ে গেছিলো। আর চাটনির জন্য টমেটো, ধনেপাতা ছিল নর্মাল। আর হচ্ছে চিকেন। তো চিকেনটাকেও এখানে বৌদি আবার খুলে দেখাচ্ছিল। আর এদিকে অলরেডি মা ডাল বসিয়ে দিয়েছিল, তো ডালটাও ফুটছিল। ডালটা যতক্ষণ ফুটছিল ততক্ষণে এদিকে আবার কড়াইতে তেলও বসিয়ে দিয়েছিল মাছের আলু, মাংসের আলু এই সমস্ত ভাজার জন্য। যেহেতু বাইরে থেকে কোনো রান্নার লোক আসেনি, নিজেরাই বাড়িতে রান্না করা হয়েছে, তো সেই জন্য এত সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো দিদি প্রথমে এখানে মাংসের আলু ভেজে নিচ্ছিল। প্রথমে ভেবেছিল আগে ভাজাভুজিগুলো করে নেবে, তারপরে মেন রান্না করবে। আমি যেটুকু পেরেছি ছোটো ছোটো করে ক্লিপ তুলেছি ভিডিও, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওদিকে মাংসের আলু ভাজতে দেওয়া হয়েছে, আর এদিকে বৌদি আবার মাছের লবণ হলুদ মাখানোর জন্য মাছগুলোকে আলাদা করে নিচ্ছিল, মানে পাবদা মাছ আর কাতলা মাছটাকে আলাদা করে নিচ্ছিল। তারপরে দেখো কাতলা মাছ, এখানে যেভাবে কাতলা মাছ ভাজে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করা হচ্ছিল ভাজার জন্য। আর এখানে একই সঙ্গে পাবদা মাছটাকেও ম্যারিনেট করে নেওয়া হচ্ছিল। আর পাবদা মাছ ভাজার সময় না অবশ্যই করে তোমরাও সর্ষের তেল দেবে, যাতে করে আর পাবদা মাছটা ফোটে না। তো সেই কারণের জন্যই মাছ ভাজার জন্য ম্যারিনেট করা কমপ্লিট। আর আমিও এই সাইডে এসেছিলাম আবার একটু ভিডিও করার জন্য যে মার ডালটা ঠিক কতদূর হলো। এসে দেখলাম মার ডালে ঘি দেওয়া হয়ে গেল লাস্টে। আর লাস্টে মনে হয় দিয়েছিল ধনেপাতা কুচি, তো সেটা আর তোলা হয়নি। আচ্ছা, বার্থডে উপলক্ষে কিন্তু মাছের মাথাও এখানে হয়েছিল। তো মাছের মাথাটাকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিল ভাজার জন্য। আচ্ছা, বার্থডে মেনুতে চাটনিও কিন্তু ছিল। তো চাটনিটা করার জন্য মা এখানে টমেটোটা বসিয়ে দিয়েছিল, আর আমি কাজু কিশমিশটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ধুয়ে দিলাম মাকে। তার মাঝেও এদিকে পাবদা মাছ ভাজা চলছিল, আর এদিকে চাটনিও অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো। দেখতেই পাচ্ছ লেবুর রস দিয়ে চাটনিটাকে জাস্ট নামিয়ে দিয়েছিল। এরই মধ্যে চলে এসেছিলো আমার মামিরা, মামা, মামি, বোন, তারপরে আর একটা মাসির মেয়ে, আমার দিদা। তো সবাই চলে এসেছিলো, তো ভীষণ আনন্দ হচ্ছিল সবাই। বোনকে বলা হয়েছিল একটু হাই করে দাও সবাইকে, দেখো কি সুন্দর সবাইকে হাই করে দিচ্ছিল। আর আমার আরেক বোন আমার জন্য কেক নিয়ে এসেছিলো, তো সেটা খোলাতেই ব্যস্ত ছিল আমাকে দেখানোর জন্য। আর কেকটা সত্যি ভীষণ সুন্দর ছিল দেখতে। কেকটার উপরেও দেখো কি সুন্দর আবার লিখে এনেছিল, টুডে ইজ ইয়োর ডে দিদি। যাই হোক, আমার প্রচন্ড পছন্দ হয়েছিল কেকটা। সবাই চলে এসেছে। আমার মামা, এটা মামার টাক দেখা যাচ্ছে ভালো। এই যে মামা, ওই যে মামি। মাসি তো ছেলে আগেও করা আছে। মাসি কই? মাসি দেখো বাবা, মাসি এই মাথাটা, আমার মাসি আবার চুল স্ট্রেট করেছে। উফ, তাকাও, আসলেই দেখো, তাকাও। তুমি কোথায় এসছো? এটা বলো, তুমি কোথায়, তুমি কোথায় এসছো বলো। লজ্জা পাচ্ছো? আর ঠিক আছে, ঠিক আছে। তুমি কি বাবা দিল্লি লাড্ডু? হ্যাঁ, তুমি দিল্লি লাড্ডু? হ্যাঁ, তাই আমার দিল্লির লাড্ডু, তাই কথা শুরু হয়ে গেছে। আচ্ছা, এসবের পরে আমরা আবার গেছিলাম বাজারে রানাঘাটে একটু। যেহেতু কেক আনা হয়নি বাড়ি থেকে, তো সেই কেকটা আনতেই গেছিলাম। তো সবাই মিলে স্কুটিতে করে গেছিলাম কেক আনতে। বাজারে গিয়ে বোন পড়েছিল ঘুমিয়ে, তো তাকে কোলে কোলে নিয়েই সবার আমাদের ঘুরতে হয়েছিল। আর বার্থডে ডেকোরেশন এখানে কেনা হয়ে গেছিলো। আর তারপরে আবার চলে গেছিলাম আমরা মিয়ামোরে কেক কেনার জন্য। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি কোন কেকটা নিলাম।
আর মিয়ামোড়ে গিয়ে শুধু আমরা কেক কিনিনি, আমরা সেখানে গিয়ে রীতিমতো খেতেও বসে পড়েছিলাম। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর ভেতরে মিয়ামোড়ের অবস্থাটা দেখো, কি ভিড়, বাপরে বাপ। যাই আমি কেটেছি অ্যানিভার্সারি। রেড ভেলভেট, তাহলে আর কিছু বলার নেই। রেড ভেলভেট নিলো, আমাকে একটু দাও। ওর তালে আছে, দেখো না কি নিয়েছো, দেখাও দেখাও কোনটা নিয়েছো। আরে বাবা, এ পড়ে যাবে একটা চেরি চেরি। ভালো লাগবে? আমাকে একটু দাও। ভালো লাগবে। আমার ভালো লাগছে। আর কিছু লাগবে না। 186। কেমন টেস্টি ভালো 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 না? আমার কাছে ভালো লাগে। চিকেন বার্গার। গরম না? তাকাও তাকাও তাকাও। মিনি বার্গার। আমার একটু করে নাও। একটু চাটনি ফুচকা খাবে? নামিয়ে দাও কে। খাবে না? চলো আমরা জল ফুচকা খাই তাতে। বাবার জন্য নেবে না ফুচকা? ক টাকার ফুচকা নেবে? দাও। ভিডিও করতে বলে ওকেই দিয়ে যাচ্ছ? খাও, আমি এখনই রেখে দেবো। ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম এবং এসে এখানে সাজানোর জন্য বেলুন ফোলানো চলছিল। তো সব বাচ্চা কাচ্চা মিলে বেলুন ফোলাচ্ছিল। এই তো তুলি কি সুন্দর বেলুন ফুলাচ্ছে। তুলি ভালো ভালো। বাবু জামাই চলো আগে চলো বসো। গিফট দিতে পারছো? আমি তো গিফট দিতেই পারছি না। এই যে এগুলো এই দুটো একটু সরিয়ে নতুন ফুলাও ফুলাও একটা ফুলাও। এটা করে রাখি এই ভিডিওটা। বেলুন ফোলাচ্ছে কে? সময় সবার চলে গেল। আরো বড় হতো, বড় করতে দিল না, বললো এটুকুই থাক। আচ্ছা। আরে বাবা, এক্সপার্ট লোক। দেখে দেখে সেজন্য আমি বেলুন ফুলানোর দায়িত্ব নিলাম, কারণ এই মেশিন থাকলে যে কেউ পারবে। লিক না ওটা, মুখ দিয়ে খোলো। ওটা চার লাগবে। না 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 লিক আছে এটা? না। তাহলে বানি ফোলা। সেলিব্রিটি খাচ্ছে। তুলি ফোলানোটা সেরা। হ্যাঁ তুলি ফোলাচ্ছে কি সুন্দর। কি কি খেয়েছো বলো? তোমার কেক কোথায়? কেক না না জানো কেক পাওয়া যায় না? কেক ঠিক আছে, এটা মনে হয় ছোট হয়ে গেল, তাই না? দিদি দেখো আমার দিকে টাকা। বাংলা পুরো শুনে গেছে। ভালো ভালো কাজ শিখতে হবে। ওটা দেয়া আছে। এই নাও দেখি নাও। হ্যাঁ, কি আছে?
যারা তোমারটা দাও। কাকাই দেখে বেলুন বড় কিছু একটা দাও, লেট দাও। আরো লাগবে প্লিজ আরো লাগবে না প্লিজ, একটা বেলুন দাও না, আছে এত, আর ঘরে রেখে আসো, আর লাগবে না। সবকিছু রেডি, সাজানো। ঠিক না জানো তো? এই যে ভার্টিক্যাল মেকআপ করছে, মেকআপ কিছুই না। মেকআপ করছি। এই যে, এই যে। কি অবস্থা? দুটো ব্যাগ। দুটো ব্যাগ, ব্যাগের মধ্যে দেখ কত কিছু সরঞ্জাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো সব দিয়েই তো করা যাচ্ছে। গলার রং আলাদা হয়ে গেছে, মুখের রং আলাদা হয়ে গেছে। দেখেছো? আমার এমনিতে মুখটা একটু কালো, গলা ফর্সা, মুখ কালো। তুমি দেখো এই সব মুখটা কালো, গলা ফর্সা। না এখন মুখ বেশি ফর্সা লাগছে, গলা কালো লাগছে। আসছি, সবকিছু কমপ্লিট এদিকে, আর ওদিকে দিদিও রেডি হয়ে গেছে। এই তো কি হয়েছে, ব্যস্ত কেন? এই টিপটা সুন্দর করে একটু করিয়ে দাও। মোজাগুলো দেবো, দে মোজা তোমার খুলবে। তোমাদের থেকে লেভেল তো এবার আমি দেখতে যাচ্ছে, ঠিক আছে? মোজাগুলো দেবে না? আচ্ছা, রেডি হয়ে যাওয়ার পরে কেকগুলোকে টেবিলে প্লেস করা হচ্ছিল কেক কাটিংয়ের জন্য। তো সেটাই বোন করছিল, মোমবাতি টোমবাতিগুলো কেকের উপর লাগাচ্ছিল, আর আমিও কিছু ফটো তুলে নিচ্ছিলাম, নিজে তুলছিলাম এবং বাবা মার সঙ্গেও তুলে নিয়েছি। আজ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল জন্য আমি দুটো পার্টে ভিডিওটাকে শেয়ার করব। তো আজকের পার্টটা এই পর্যন্তই, পরবর্তী পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব কেক কাটিং এবং খাওয়া দাওয়া। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।